আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘলা কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম, আর সেটা হচ্ছে শাহি চিকেন কোরমা। চলুন তাহলে দেখে নেই শাহি চিকেন কোরমা তৈরি করতে আমাদের কী কী উপকরণ লাগবে। আমি এখানে দেখুন নিয়েছি চিকেন, আর চিকেনের মধ্যে দিয়ে নিলাম পরিমাণ মতো লবণটা দিয়ে প্রায় 10 মিনিটের মতো আমি ম্যারিনেট করে রেখে দিব। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানের মধ্যে দিয়েছি পরিমাণ মতো রেগুলার রান্না করা সয়াবিন তেল। তেলটা যখন হালকা গরম হয়ে আসছে, ঠিক ওই পর্যায়ে আমি দিয়ে নিলাম তেলের উপরে বেশি করে পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আমার ভালো করে নাড়াচাড়া দিয়ে ব্রাউন কালার করে নিতে হবে। তো দেখুন পেঁয়াজগুলো আমার ব্রাউন কালার করা হয়ে গেছে। এখান থেকে আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা তুলে রেখেছি, পরে আমি এটা কোরমাতে ইউজ করব। তারপর আমি দিয়ে নিলাম গোটা দারুচিনি, এলাচ এবং একটি তেজপাতা। এগুলো পেঁয়াজের সাথে নাড়াচাড়া দিয়ে ভেজে নেওয়ার পর এখন দিয়ে নিলাম পরিমাণ মতো পানি, যাতে করে পেঁয়াজটা পুড়ে না যায়। এখন দিয়ে নিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে নিচ্ছি আমি পরিমাণ মতো পেঁয়াজ বাটা। দিয়ে নিব এখন 2 টেবিল চামচ আদা রসুনের পেস্ট, আর এখন আমি দিয়ে নিলাম হাফ টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো। সব কিছু দেওয়ার পর এখন আমি খুব ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি। তো এই যে দেখুন মশলাটা একটু কষে আসছে, ঠিক ওই পর্যায়ে এখন আমি দিয়ে নিলাম টক দই, আর এটা হচ্ছে আমার ঘরে তৈরি করা টক দই। এখন আমি দিয়ে নিচ্ছি কাজু বাদাম বাটা। আপনারা চাইলে এখানে কাজু বাদামের পরিবর্তে যে কোনো বাদাম বাটাটা দিতে পারেন। এখন আমি আবারও খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিব। কষাতে কষাতে যখন দেখব মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবং মশলাটা হালকা হয়ে গেছে, তখনই বুঝে নিতে হবে যে আমার কষানোটা একদম পারফেক্ট হয়েছে। তো এই যে দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, আর মশলাটাও কিন্তু হালকা হয়ে গেছে। এখন আমি সেই কষানো মশলার উপরে দিয়ে নিচ্ছি চিকেনগুলো। আর আজকে আমি শাহি চিকেন কোরমাটা কিন্তু ব্রয়লার মুরগি দিয়ে করছি না, একদম লাল হার্ড যে মুরগিগুলো আছে সেই হার্ড মুরগি দিয়েই কিন্তু আজকে আমি শাহি চিকেন কোরমাটা তৈরি করছি। আপনারা চাইলে ব্রয়লার মুরগি দিয়েও কিন্তু শাহি চিকেন কোরমাটা তৈরি করতে পারেন। আচ্ছা যাই হোক, কষানো মশলার সাথে এখন আমি চিকেনগুলো খুব ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিব। এখন অল্প একটু পানি দিয়ে নিচ্ছি, যাতে করে চিকেনটা ভালো করে কষানো হয়। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো এই যে দেখুন আমি প্রায় 5 থেকে 6 মিনিট পর চলে এসেছি, আর এর মধ্যে কিন্তু আমার চুলার জালটা ছিল মিডিয়াম টু লো আছে। যেহেতু আমি হার্ড মুরগি দিয়ে চিকেন কোরমাটা তৈরি করছি, সেক্ষেত্রে চুলা জালটা কমিয়ে রান্না করতে হবে, যাতে করে চিকেনটা একদম ভালো করে নরম হয়। তারপর এখন আমি কষানো চিকেনের উপরে দিয়ে নিলাম প্রায় 15 থেকে 16টি আস্ত কিশমিশ, আর দিয়ে নিলাম 5 থেকে 6টি আস্ত কাঁচামরিচ। যারা ঝাল খেতে পছন্দ করেন তারা চাইলে কাঁচামরিচটা মাঝখান থেকে একটু ফেলে দিতে পারেন। তারপর আমি দিয়ে নিলাম এখন জাল করে নেওয়া লিকুইড গরুর দুধটা দেওয়ার পর এখন আমি আবারও ভালো করে নাড়া দিয়ে নিচ্ছি। শাহি চিকেন কোরমা তৈরি করার ক্ষেত্রে অবশ্যই দুধটা কিন্তু দিতে হবে, আর না হলে কিন্তু শাহি চিকেন কোরমা হবে না। আমি সাধারণত বাসায় যেভাবে করে শাহি চিকেন কোরমাটা রান্না করে থাকি, আজকেও কিন্তু সেম একইভাবে আপনাদেরকে রান্না করে দেখাচ্ছি। চিকেন কোরমাটা কিন্তু আমার প্রায় রান্না করা হয়ে গেছে, আর এর মধ্যে মাংসটাও কিন্তু আলহামদুলিল্লাহ অনেকটাই সফট হয়ে গেছে। এই পর্যায়ে এখন আমি দিয়ে নিব শাহি চিকেন কোরমার উপরে পেঁয়াজ বেরেস্তা, যে পেঁয়াজ বেরেস্তাটা আমি আগে থেকে তুলে রেখেছিলাম। এখন আমি একটু হাত দিয়ে চাপ দিয়ে পেঁয়াজ বেরেস্তাগুলো একটু গুঁড়ো করে দিয়ে নিলাম চিকেনের উপরে। এখন আমি আবারও ভালো করে চিকেন কোরমাটা একটু পেঁয়াজ বেরেস্তার সাথে মিশিয়ে নাড়াচাড়া দিয়ে নিব। আর যেহেতু এখন রমজান মাস, আর এই রমজান মাসে কিন্তু আমি নিয়মিত রেসিপি আপলোড করতে পারছি না, বাট সেই জন্য আপনারা মনে কোনো কষ্ট নেবেন না। তবে হ্যাঁ, রমজান মাসের পর থেকে আবারও রেগুলার আপনাদের মাঝে আমি নানান ধরনের রেসিপি নিয়ে হাজির হয়ে যাব ইনশাআল্লাহ। তো এই যে দেখুন আমার চিকেন কোরমাটা রান্না করা হয়ে গেছে। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে। ভালো থাকবেন আপনারা। আসসালামু আলাইকুম।